ওয়েলকাম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে লাইফ অফ তৌহিদের। আজকের ভিডিও দেখতেই পাচ্ছেন গার্ডেনে আছি আমরা। তো আজকের ভিডিও হবে হচ্ছে কানাডার গার্ডেনিং নিয়ে, কানাডায় কীভাবে কমিউনিটি গার্ডেনে গার্ডেনিং করা যায়, যাদের নিজস্ব জায়গা নাই বা যারা আসলে গার্ডেন করতে আগ্রহী। সবাই জানেন এখানে সামার থাকে 5-6 মাস, বাকি সময় উইন্টার থাকে। আমরা সাসকাচুয়ানে থাকি, তো তখন চাষবাস সম্ভব না। তো এই 6-7 মাস যখন সামার থাকে, এটা অ্যাপ্রক্সিমেটলি মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই 5 মাস বেসিক্যালি। অক্টোবরে ঠান্ডা পড়ে যায়। তো আমরা এইবার অ্যাপ্লাই করেছি, আমরা যে কমিউনিটিতে থাকি বেউডপাট কমিউনিটি, আমরা একটা প্লট পেয়েছি। এই হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের গার্ডেন। এখানে হচ্ছে আশেপাশে যদি একটু দেখেন, এদিকে যদি দেখা, এখানে এরকম অনেকগুলা প্লট, সবাই বিভিন্ন জিনিস নিজেদের মতো করে গ্রো করছে এবং যে যেটা গ্রো করছে সেটা তার। এই হচ্ছে মজা। তো আমরাও কিছু গ্রো করেছি, আমরা আজকে দেখাবো আমাদের বাগানে আমরা কি কি গ্রো করেছি। ও আচ্ছা, তার আগে একটা জিনিস বলে রাখি, এইটার খরচ কত, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এইটা মোটামুটি এখান থেকে যদি দেখি কত হবে, এখানে যদি 12 ইঞ্চিতে 1 ফুট হয়, আমার মনে হয় 10 ফুট বা 12-15 ফুট, আর সাইডে বোধ হয় 4-5 ফুট এরকম জায়গা হবে। এই যে আমি পুরোটা হাঁটতেছি, আমি এখন এই যে বাগানের শেষে, এইটা হচ্ছে আমাদের বাগান। তো আমরা এখন দেখাবো যে আমরা কি কি চাষ করলাম। সবার প্রথম এদিকে দেখেন, এটা হচ্ছে আমরা লেটাস চাষ করেছি। লেটাস খুবই ভালো হয়েছে, আমরা নিয়ে বার্গার খাচ্ছি লেটাসের কারণে, আমাদের এখন বার্গার খেতে হচ্ছে আলহামদুলিল্লাহ। এরপরে যেটা, এটা হচ্ছে, এটা অবশ্যই আমার বন্ধু আলমগীরের রোপণ করা। আলমগীর এখন এখানে নাই, ও আবার অন্য সিটিতে মুভ করছে। আচ্ছা, এই ফাঁকে ফাঁকে একটু উইডিংও করি। এখানে অনেক ঘাস জন্মে, ঘাস ফেলে দিতে হয়। এই যে একটা বড় ঘাস পেলাম। তো এটা হচ্ছে সরিষা প্রায় হারভেস্টিংয়ের পর্যায়ে চলে এসেছে, অনেকগুলো শুকিয়ে গেছে, এটা তুলবো। এরপরে আমরা এখানে কিছু করছি, এগুলো হচ্ছে জুকিনি, যদিও এখনো ফুল আসতেছে কিন্তু এখনো ফলে পরিপূর্ণ হয়নি। আর এদিকে যাই, এরপরে একটা এই যে কলাম বলি বা রোজ, এভাবেই বলি না কেন, এটা হচ্ছে ফ্লাওয়ারের। এইখানে হচ্ছে কিছু সাদা ফ্লাওয়ার, যদি ক্লোজ করে দেখাও, সুন্দর সাদা ফ্লাওয়ার। ওইখানে হচ্ছে এই ফ্লাওয়ারটা খুবই সুন্দর, এটা হচ্ছে প্রায়, এটা পপি না কিন্তু পপির মতোই একটা জাত ভাই, দেখতে খুবই সুন্দর লাগে, দৃষ্টিনন্দন। এগুলো হচ্ছে যে বার্ড কলি। আর ওই পাশে একটা ফ্লাওয়ার। এরপরে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের টমেটো। অনেক টমেটো ধরছে, এই যে যদি দেখাই, এই যে টমেটো, এই যে টমেটো। আর ওই পাশে হচ্ছে বিন, লং বিন, এটা লং বিন বলি। এই যে বিন হয়েছে, আমরা বিন কালেক্ট করতেছি, যে আমি কালেক্ট করতেছিলাম, বিন কালেক্ট করবো আরও। এখানে অনেকগুলো বিন ধরে আছে। আর এইখানে হচ্ছে একটা লাউ গাছ, 2টা ফুল আসছে বাট কাজ হচ্ছে না। এখানে আমার বন্ধু রোপণ করা কিছু কচু গাছ আছে, এটা একটা মিষ্টি কুমড়া গাছ, এই যে কচু গাছ। আর এইগুলো হচ্ছে সম্পূর্ণ প্লট জুড়ে লাল শাক। বিদেশের মাটিতে লাল শাক পাওয়া যায় না, বাংলাদেশে যখন লাল শাকের সিজন থাকে তখন কিছু আছে, কস্টলি অনেক। তো আমরা এবার নিজেরাই গ্রো করে খাচ্ছি। আর মাঝখানে কিছু অনেক গার্লিক, এই যে ছোটো ছোটো গার্লিক। আর ওই পাশে বেগুন গাছ। এই হচ্ছে মোটামুটি আমাদের প্লট। এই যে এখানে কচু গাছ, হ্যাঁ, ওই পাশে কিছু মটর গাছ আছে, এই যে এই পাশে কিছু মটর গাছ, এই যে এখানে মটর। তো এইটাই হচ্ছে আমাদের গার্ডেন। এখানে আপনারা কানাডাতে যেখানে থাকেন সেখানে দেখতে পারেন যে সেইখানের কমিউনিটি গার্ডেন, মূলত সব সিটির আন্ডারে একটা কমিউনিটি গার্ডেন থাকে, তারাই অর্গানাইজ করে। এখানে যেমন একটা CHEP.org একটা অর্গানাইজেশন, তারা সিটি অফ সাসকাটুনের আন্ডারে এগুলো মেনটেন করে। আমাদের কমিউনিটির গার্ডেনের যে অ্যাডমিন, তার কাছে আমরা অ্যাপ্লাই করছি, ওয়েট লিস্টে ছিলাম, আমরা পেয়েছি। তো আমরা 5-6 মাস চাষ করব, মানে এটা ফুল সামার সিজন বা ফুল গার্ডেনিং সিজন, মাত্র $25। এই $25 খরচ করে আমরা পাইছি। এবং বীজ টিজ এগুলো আমাদের, কিন্তু প্লটটা তারা রেডি করে দিছে, কম্পোস্ট এবং প্লটের ডিমার্কেশন এগুলো সব রেডি করে দিছে। আর দূরে কি দেখা যাচ্ছে কিনা আমি জানি না, একটা টুল বক্স, উইড ফালানোর জায়গা, কিছু অর্গানিক সার, কিছু অর্গানিক পেস্টিসাইড সবই এখানে আছে, এবং টুলস সব আছে। এবং এই যে একটু কাছে আসো, এখানে হচ্ছে পানি দেওয়ার হোস, মানে আপনার গার্ডেন করার জন্য যা যা করা লাগে সবই আছে আপনার গার্ডেন ফুলফিল করার জন্য। আপনি একটা সুন্দর সামারে সময় কাটাতে পারবেন, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, নিজের বাগানে গ্রো করা ভেজিটেবল খেতে পারবেন। ভালো লাগে। আমরা মানে কয়েকদিন আগে লাল শাক হারভেস্ট করছি, আজকে বিন হারভেস্ট করব, এটা একটা অন্যরকম তৃপ্তি, নিজের বাগানে গ্রো করে নিজে খাওয়া।
তো এই হচ্ছে মোটামুটি একটু দেখাইলাম আমাদের গার্ডেনটা, একটা হ্যাপি মোমেন্ট শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আর যদি কেউ কানাডায় থাকেন, আগ্রহী থাকেন, নিজের সিটিতে যোগাযোগ করতে পারেন যে কীভাবে করা যায়। পরের কোনো সময় ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন, বাই বাই।